দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গতকাল বিজেপির রাজ্য সভাপতি এক্স হ্যান্ডেলে এই তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগের পর চাঞ্চল্য ছড়ায় জেলার রাজনৈতিক মহলে। সুকান্ত মজুমদারের অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যুব সভাপতি তথা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অম্বরীশ সরকার চাকরি দেওয়ার নাম করে 10 লক্ষ টাকা নেন। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে জনৈক কলকাতা নিবাসী কৌশিক গাঙ্গুলি মামলা করায় আদালতের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থানায় অম্বরীশ সরকারের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেই আদালতের নির্দেশের কপির স্ক্রিনশট দিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে টুইট করেন। পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার টুইট করার বিষয়টি স্বীকার করে জানান, অম্বরীশ সরকারের বিরুদ্ধে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। একইভাবে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরী তৃণমূল নেতা অম্বরীশ সরকারের বিরুদ্ধে 10 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ করেন। তবে এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস পাওয়া গিয়েছে। দক্ষিণ দিনাজপুর তৃণমূল যুব সভাপতি অম্বরীশ সরকার এক সাংবাদিক সম্মেলন করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানান। তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিষয়ে তৃণমূলেরই হাত রয়েছে বলে তিনি মনে করেন। স্বাভাবিকভাবেই তৃণমূল যুব জেলা সভাপতি অম্বরীশ সরকারের কথায় এই ঘটনায় জেলায় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব যথেষ্ট রয়েছে তা ফুটে উঠেছে। গতকাল টুইট করেছেন দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে একজন তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার, যে শান্তনুর খুব কাছের লোক, যে শান্তনু জেলের ভেতরে আছে, সে তার বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই একজন এখানে 10 লক্ষ টাকা দিয়েছিল যে গ্রুপ ডি চাকরি দেবে। সেই এফআইআর হয়েছে, সেই এফআইআরের কপি অভিযোগ করেছে। সেটা দেখি তৃণমূল কংগ্রেস চুরি করবে না, এটা হতে পারে না। ছোটো বাচ্চা যত নেতা সবই চলে। তৃণমূলের জেলার সহসভাপতি তথা জেলা পরিষদের সদস্য অম্বরীশ সরকার, ওনার নামে আর্থিকভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ আছে। সেটা লিখিত কমপ্লেন হয়েছে। তো এইরকম ব্যক্তিকে তৃণমূল তারা দায়িত্বে রেখেছে। তার মানে তৃণমূল চায় অপশাসন দুর্নীতি করে নিজেদের অর্থ প্রতিপত্তি বাড়ানো, সাধারণ মানুষের উন্নতি তাদের চিন্তা ভাবনার মধ্যে নেই। ধন্যবাদ। মনে করছি না এটা বাস্তব। অভিযোগটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি তো কেসটা রেজিস্টার্ড হওয়ার পর এখনও পর্যন্ত যেটা বললাম যে কোনো নোটিশ আমাকে ইস্যু করা হয়নি, কিন্তু মৌখিকভাবে কুশমন্ডি থানার পক্ষ থেকে আমার সঙ্গে কথা বলা হয়েছে। আমি তাদেরকে একটাই কথা বলেছি, এখনও ভার্বালি সেটা রয়েছে, আমি তাদেরকে একটাই কথা বলেছি যে আপনারা এভরি পসিবল আপনাদের যা পদ্ধতি আছে এই কেসটাকে নিয়ে তদন্ত করার, সেই সমস্ত তদন্তগুলো আপনারা করুন এবং সঠিক তথ্যটা কোর্টের, যেটা কোর্ট জানতে চাইছে সেই কোর্টের কাছে তুলে দিন। দেখুন এর মধ্যে আপনি বলেছেন আজকে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন, আপনি সেখানে বলছেন যে আমারই দলের কোনো এক্স বিজেপি মেম্বার তারা এই ঘটনা ঘটিয়েছে, তার দিকে অঙ্গুলি নেই। এক্স বিজেপি অনেকেই থাকতে পারে এবং আমি এক্ষুনি সেটা পরিষ্কারভাবে বলতে চাই না, কারণ এটা তদন্তের মধ্যে রয়েছে পুরো প্রসেসটা। আমি পরিষ্কারভাবে বলছি যে এটুকুই, যে এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে, এর মধ্যে অনেক কিছু আছে, সেটা সময়ের সঙ্গে সঙ্গে একদম জলের মতো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সুকান্ত মজুমদারের সঙ্গে আপনার দলের কেউ সম্পর্ক রাখছে যারা আপনার বিরুদ্ধে এরকম কনস্পিরেসি করছে বলে আপনি আজকে সোশ্যাল মাধ্যমে লিখেছেন। হ্যাঁ, সেটা হতেই পারে। সেটা যখন পুরো তথ্য প্রমাণ যখন হাতে পেয়ে যাব তখন পরিষ্কারভাবেই বলবো। না, সেটা সময় বলবে। তথ্য প্রমাণ ছাড়া আপনাদের কাছে কোনো কিছু বলাটা ঠিক হবে না। তথ্য প্রমাণ আসছে। তথ্য প্রমাণ আসছে। রাজ্যের তরফ থেকে কোনো রকম এই বিষয়ে কি জানতে চাওয়া হয়েছে আপনার কাছে? না, আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি। তবে ভেরি ফার্স্ট ডে থেকে আমি আমার সর্বোচ্চ নেতৃত্বকে বিষয়টা জানিয়ে রেখেছি। কি কারণ মনে করছেন?